হ্যালো, আই এম শায়ক কুমার ধর। আজকে আমি ক্লাস 10 এ কোয়াড্রেটিক শার্ট চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো অঙ্ক করে দেখাবো। এই দুটো অঙ্ক এবছর মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2026 এর জন্য। তো প্রথম অঙ্কটা বলছে যে if x equals to this find the value of x cube plus 1 by x cube. ওকে, তো ফার্স্ট অফ অল x আমার কাছে গিভেন আছে, আমি 1 by x বের করে ফেলি। ঠিক আছে, 1 by x এর ভ্যালু এখান থেকে একবারে দেখে বলা যায় যে √7 মাইনাস √6 হবে। কি করে? না আমি করেও দেখিয়ে দেবো, নো চাপ। যেটা হবে সেটা হচ্ছে সবসময় যদি এক ঘর বড় হয়, 6 এর থেকে এক ঘর বড় যদি সেটা হয়, তাহলে 1 by x করলে সবসময় জাস্ট এই প্লাস সাইনটা মাইনাসে চেঞ্জ হয়ে যায়। একই রকম ভাবে যদি √7 মাইনাস √6 থাকতো, তখনও 1 by x করলে জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে √7 প্লাস √6 হতো। ফাইন, কি করে আসছে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করার কিছু নেই। এটাকে যদি করি তাহলে হবে 1 by √7 প্লাস √6, তাহলে ওপর নিচে আমি √7 মাইনাস √6 দিয়ে মাল্টিপ্লাই করলে রেশনালাইজ হবে। তাহলে √7 মাইনাস √6 বাই √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6। ফাইন, তাহলে উপরে রইল √7 মাইনাস √6 আর নিচে a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, √7 স্কোয়ার মানে কত? রুটটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে 7, √6 স্কোয়ার মানে কত? জাস্ট রুটটা ভ্যানিশ হয়ে যাবে, মানে 6। তার মানে ইট উইল বি 7 মাইনাস 6। ওকে, তার মানে এটা দাঁড়ালো √7 মাইনাস √6, আর 7 মাইনাস 6 করলে তো নিচে 1 থাকে, নিচে 1 লেখার কোনো মানে হয় না, তাই লিখলাম না। ফাইন, তাহলে আমি এবারে জাস্ট বার করব যে x প্লাস 1 বাই x এলো, √7 মাইনাস √6 এলো 1 বাই x করে, যেটা আমি আগেই বলেছিলাম। তাহলে x প্লাস 1 বাই x করলে হবে √7, x এর ভ্যালু আছে √7 প্লাস √6 প্লাস 1 বাই x এর ভ্যালু আছে √7 মাইনাস √6। ওকে, এইটা তাহলে প্লাস √6 মাইনাস √6 কেটে গেল, এলো 2√7, √7 প্লাস √7। এবারে আসল জায়গায় আসি, আমাকে এই ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে কি করব? x কিউব প্লাস 1 বাই x কিউব। বেস্ট ফর্মুলাটা আমি এখানে কাজে লাগাবো। অনেক জায়গায় বড় করে করে, কিন্তু যে ফর্মুলাটা লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা হচ্ছে এই ফর্মুলা, x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x ইন্টু 1 প্লাস 1 বাই x। ওকে, যেটা কিনা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ছিল। আশা করি সবার মনে আছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল। জেনারেলি দুটো ফর্মুলা হয়, আরেকটা ফর্মুলা লাগানো যেতে পারে, বাট সেটা দিয়ে করলে একটু বড় হবে, এটা দিয়ে করাটা বেস্ট। ওকে, তাহলে এই ফর্মুলাটাই আমি এখানে কাজে লাগিয়েছি। এটা করলে কি দাঁড়াচ্ছে, ফর্মুলাটা আমি মুছে দিচ্ছি। এটা করলে দাঁড়াচ্ছে, আমি অলরেডি x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করে ফেলেছি, দ্যাট ইজ 2√7। সো দ্যাট ইজ 2√7 তার হোল কিউব মাইনাস x কেটে যাবে, তার মানে শুধু 3 পড়ে থাকবে, x প্লাস 1 বাই x মানে আবারও ইন্টু 2√7। ফাইন, তাহলে এটা কি দাঁড়ালো? এটা মানে হচ্ছে 2 কিউব ইন্টু √7 কিউব। √7 কিউব মানে √7 ইন্টু √7 ইন্টু √7, পরিষ্কার, মাইনাস এটা করলে হবে 3 ইন্টু 2 মানে 6, মানে 6√7। পরিষ্কার, ময়লা হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে 2 কিউব মানে হচ্ছে গিয়ে 8, আর √7 ইন্টু √7 তার মানে শুধু 7 ইন্টু 7, আর একটা রুট একা পড়ে রয়েছে, যে একা রয়েছে সে দুঃখী থাকবে, সুতরাং একাই পড়ে থাকবে, আর মাইনাস 6√7। So it will be
7 8 যা 56 root 7 minus 6 root 7, it means এটার মানে 50 root 7। পরিষ্কার অ্যান্সার বেরিয়ে গেল x কিউব প্লাস 1 বাই x কিউবে, যেটা হচ্ছে গিয়ে 50 root 7। এবারে নেক্সট অঙ্কতে সাথে সাথে জাম্প করি, খুব সহজভাবে হবে, কোনো চাপ নেই। a প্লাস বি, আমার এখানে দরকার কি সবসময় এই যে জিজ্ঞাসা করতে পারো তুমি কি করে বুঝছো যে a প্লাস বি কেন বার করবো বা কি কি ভ্যালু আগে থেকে বের করে রাখতে হবে, কি করে বুঝতে পারবো এখান থেকে। এখানে a স্কয়ার আছে b স্কয়ার আছে, একে যদি আমি হালকা করে সিম্পলিফাই করি তাহলে এটা দেখতে এরকম হবে a প্লাস বি, এইটাকে যদি আগে নিয়ে আসি আর বি কে দূরে পাঠিয়ে দিই, পাশে পাঠিয়ে দিই, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। তার ফর্মুলা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে তো আরেকটা ab রয়েছে থাকবে, আর নিচে একই রকম ভাবে বি স্কয়ার কে আগে নিয়ে আসি, মাইনাস ab কে পিছিয়ে দিই, তাহলে হবে আবার একই রকম ভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এন্ড সাথে মাইনাস ab। তার মানে আমার a প্লাস বি দরকার আর ab দরকার, এই দুটো হচ্ছে কি দরকার হলে আমার কাজ মিটে যাবে। তাহলে আমি তাই বার করব, a প্লাস বি বার করব, কি হবে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ওকে, তাহলে একে যদি আমি এলসিএম করি, এলসিএম করলে হবে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, তাহলে √5 মাইনাস 1 কে ডিভাইড করলে হবে √5 প্লাস 1, তার মানে √5 প্লাস 1 এর হোল স্কয়ার। এটা বেসিক্যালি √5 প্লাস 1 হোল স্কয়ার প্লাস এটাকে এটা দিয়ে ডিভাইড করলে √5 মাইনাস 1 থাকে, √5 মাইনাস 1 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে ইট উইল বি √5 মাইনাস 1 এর হোল স্কয়ার। ফাইন, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে কি একই রকম ফর্মুলা ফেলে দিই, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার তার ফর্মুলা হয়, ঠিক আছে আমি ফর্মুলাটা ইউজ করছি না, কোন ব্যাপার না, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, বাট আমি ঠিক আছে আমি নরমাল a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করছি। √5 মানে হচ্ছে 5 প্লাস 2ab মানে 2√5 প্লাস 1 প্লাস √5 এর স্কয়ার মানে আবার 5 মাইনাস 2√5 প্লাস 1 স্কয়ার মানে 1 বাই এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, √5 স্কয়ার মানে 5 মানে হচ্ছে গিয়ে 5 মাইনাস 1। ঠিক আছে, একটা কথা আছে, টু বি এ গুড ম্যাথমেটিশিয়ান উই হ্যাভ টু বি লেজি, মানে প্রত্যেকটা লাইন কিছু কিছু জিনিস মাথাতেও করে নিতে হবে, যে আমি যদি আবার লিখি √5 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, কেন √5 হোল স্কয়ার তো বুঝে নেওয়া যায়, সো লাইক দিস। তাহলে 5 প্লাস এটা এটা কেটে যাবে, 5 প্লাস 5 10 and 1 plus 1 2 মানে it is 12, 12 by 4 মানে হচ্ছে 3। তাহলে a প্লাস b বেরিয়ে গেল আমার 3, আমি a b বের করে ফেলি, a b কত হবে, a b খুবই সহজ, কিছু না, দেখো কাটাকুটি হয়ে যাবে, দেখাই যাচ্ছে 5 √5 প্লাস 1 √5 প্লাস 1 √5 মাইনাস 1 √5 মাইনাস 1 মানে অনেকটা এরকম। √5 minus 1 by √5 plus 1 √5 plus 1 √5 plus 1 √5 minus 1 √5 minus 1 সমস্ত কেটে কুটে পড়ে থাকবে 1। ওকে, তাহলে আমার কি কি এলো, আমি সাইডে একটা জায়গায় লিখে রাখি কারণ এইটা মুছে দিতে হবে, a plus b এলো 3 আর a b এসছে আমার 1, ব্যাস এই দুটোকে কাজে লাগিয়ে আমার কাজ মিটে যাবে, এক্ষুনি ঘপাত করে অঙ্ক হয়ে যাবে। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার
মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, সেটা যদি করি এবারে জাস্ট ফর্মুলা পুট করে দিই। এখানে ফর্মুলা কি ফর্মুলা আসছে লিখেছিলাম, এটাকে আগে আনলে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এবি বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একই রকম ভাবে, আর সাথে আরেকটা মাইনাস এবি রয়েছে। পরিষ্কার, জাস্ট বি স্কোয়ার কে আগে আনলাম, এখানেও বি স্কোয়ার কে আগে আনলাম, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা ইউজ করলাম। এবারে আমি বসাবো হচ্ছে, তাহলে এবারে আমি বসাবো হচ্ছে a প্লাস বি এর ভ্যালু অলরেডি বার করা আছে 3, মানে 3 স্কোয়ার মাইনাস a b এর ভ্যালু 1, তাহলে পুট করে দিচ্ছি জাস্ট, তাহলে 2 into 1 মানে 2 and প্লাস 1 বাই a প্লাস b এর ভ্যালু 3 মানে 3 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, জাস্ট ভ্যালু পুট করলাম। এই দুটো ভ্যালু জাস্ট আমি পুট করে দিলাম এখানে। এই এবারে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 প্লাস 1 বাই 9 মাইনাস 2 মাইনাস 1, এই হচ্ছে গল্প। তা 9 মাইনাস 2 প্লাস 1 করা মানে উপরে থাকবে হচ্ছে কি 8 আর নিচে থাকবে হচ্ছে 6, মানে 4/3, and this is my answer. ওকে, তাহলে খুবই সহজ দুটো অঙ্ক এবং আমি খুবই সিম্পল নিয়মে করলাম। অনেক জায়গায় অনেক কঠিন ভাবে বলা থাকে, বাট আই ডিড ইট ইন এ ভেরি সিম্পল ওয়ে। ওকে, সো এরকম আরো ভালো ভালো অঙ্ক দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড, সাবস্ক্রাইব, শেয়ার